হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম। আজকে আলোচনা করব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের রেস্টোরেশন পিরিয়ডের ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে। আগে বলি রেস্টোরেশন পিরিয়ডটা কি বা রেস্টোরেশন জিনিসটা কি। এখানে রেস্টোরেশন মানে হচ্ছে মোনার্ককে রেস্টোর করা। দেখা যাচ্ছিল কি 1649 সালে চার্লস দ্য ফার্স্টকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে 1660 সালে পুনরায় চার্লস দ্য সেকেন্ডের ছেলেকে ফ্রেঞ্চ থেকে ধরে বেঁধে তাকে আবার রাজা বানানো হয়। এই যে একটা রাজাকে পুনরায় ক্ষমতায় রেস্টোর করা, এটাকে বলা হয় রেস্টোরেশন। তো একটা মানুষকে যখন ফ্রেঞ্চ থেকে ধরে এনেছেন, রাজা যখন ফ্রেঞ্চের মানুষ ছিল, এখন তাকে ইংল্যান্ডে আনা হয়েছে, তো তিনি তো ফ্রেঞ্চের ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে বড় হয়েছেন। তো ইংল্যান্ডে আসার পর রাজার ক্যারেক্টারিস্টিক্সগুলো অনেকটা ইংল্যান্ডে প্রভাব বিস্তার করতে শুরু করে। তো তখন কিছু নতুন ক্যারেক্টারিস্টিক্স লিটারেচারও দেখা যায়। আর সেই জিনিসগুলো কি, এটাই হচ্ছে আজকের আমাদের টপিক। তাহলে স্টার্ট করি। দেখা যাচ্ছিল কি তখনকার সময়ে দেয়ার ওয়াজ এ টেন্ডেন্সি টু ইমিটেট দ্য অ্যানশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান রাইটার্স। যেসব পুরনো গ্রিক এবং রোমান রাইটার্স ছিল তাদেরকে ইমিটেট করার একটা টেন্ডেন্সি দেখা দিয়েছিল তখন, মানে নকল করার ব্যাপারটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। This tendency lead to the advent of new classicism. ব্যাপারটা হচ্ছে এরকম, এই টেন্ডেন্সিটাই হচ্ছে অনেকটা কি এটার কারণে তৈরি হয়েছিল নিউ ক্লাসিসিজম। এখানে নিউ মানে হচ্ছে অনেকটা ফলস ক্লাসিসিজম, ঠিক আছে? মানে তারা যেহেতু ক্লাসিকদেরকে ফলো করতো, তার কারণেই তখনকার সময়ের এজটাকে বলা হতো ফলস ক্লাসিক অথবা নিউ ক্লাসিসিজম, ইমিটেট করার কারণে। অ্যাজ দ্য পিউরিটান রুল ওয়াজ ওভার, এবং যখন রেস্টোরেশন পিরিয়ড আসে তখন কিন্তু পিউরিটান রুলটা মাত্র শেষ হয়, এবং পিউরিটান এই যে খুব একটা প্লে বানানো এই জিনিসটা বা লিখার খুব একটা প্রচলন ছিল না। তো রেস্টোরেশন এই যে এসে প্লে রাইটসরা আবার পুনরায় প্লে লেখা শুরু করে দেয়। আর হচ্ছে রাইটিংয়ের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী ছিল, সেখানে তাদের রাইটিংয়ের মধ্যে অনেক বেশি হিউমার এবং ভালগারিটি দেখা দিয়েছিল। মানে ড্রামাগুলোর মধ্যে তারা ভালগারিটি দেখাতো, হিউমার ইউজ করতো আর কি। কোনো প্রকার সেন্স থাকতো না, জাস্ট কপি করে করে লিখতো। কপি করে কতক্ষণ লেখা যায়, আপনার লেখাটা হতে হবে অথেন্টিক একদম। জিনিয়াস বলে একটা ব্যাপার থাকে না, ওই জিনিসটা তখন খুব একটা ছিল না। সবাই কপি করতো, ইচ্ছে মতো মানুষকে স্যাটায়ার করতো, তারপর ভালগারিটি দেখাতো, এগুলা। তো মিল্টন, মানে দেখা যাচ্ছিল কি তখনও রাইটার ছিলেন। তো মিল্টন রোড টু গ্রেট এপিক্স, তখনকার সময়ে মিল্টন দুইটা গ্রেট এপিক্স লিখেছিলেন। অন্য কোনো পয়েট খুব একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন তখন করতে পারেনি। তারপর তাদের রাইটিংয়ের মধ্যে কমেডি অফ ম্যানার্স এবং হিরোইক প্লেসগুলা মেজর ড্রামাটিক জেনার্স তৈরি হয়েছিল তখন। মানে রেস্টোরেশন পিরিয়ডে কমেডি অফ ম্যানার্স এবং হিরোইক প্লেসগুলাই ছিল মানে ফেমাস আর কি। আর এলিজাবেথেন যে সিরিয়াসনেস ছিল, যে স্প্লেন্ডার ব্যাপারটা ছিল, ওই জিনিসটা তখন হারিয়ে যায়। ড্রামার এলিজাবেথেন এই যে ড্রামাগুলা অনেক বেশি সিরিয়াস থাকতো, তাদের ব্যাপারগুলো অন্যরকম ছিল। কিন্তু এই যে রেস্টোরেশন পিরিয়ড এই আসার কারণে এই জিনিসটা হারিয়ে যায়। তারপর স্যাটিরিক্যাল ভার্সেস ওয়ার বিকামিং পপুলার ডে বাই ডে। তারপর তারা দেখা যাচ্ছে কি স্যাটায়ার জিনিসটা বেশি করতো, এই জিনিসটা তখন পপুলার হয়। তারপর ট্রান্সলেশন অফ গ্রেট ক্লাসিক্যাল টেক্সট স্টার্টেড অ্যাপিয়ারিং। তারা ট্রান্সলেশন করতো কিসের, ক্লাসিক্যাল রাইটিংগুলা, ক্লাসিক্যাল টেক্সটগুলোকে তারা ট্রান্সলেট করতো। এটাই হলো রেস্টোরেশন পিরিয়ডের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে কি দাঁড়াচ্ছে, তারা গ্রিক এবং রোমান রাইটারদেরকে ইমিটেট করতো। পিউরিটান রুলস শেষ হওয়ার পরপর নতুন করে প্লে লেখা শুরু হয়ে যায়। হিউমার এবং ভালগারিটি তাদের ড্রামার মোস্ট মানে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স হয়ে গিয়েছিল। মিল্টন ছাড়া খুব একটা কেউ ফেমাস এপিক লিখতে পারেনি বা গ্রেট কন্ট্রিবিউশন রাখতে পারেনি। কমেডি অফ ম্যানার্স এবং হিরোইক প্লেস হচ্ছে যে তাদের ওয়ার্কগুলার মেজর ক্যারেক্টারিস্টিক্স। আর স্যাটরিক্যাল ভার্সও পপুলার হয়, ট্রান্সলেশন করাটাও তখন বেশি কি হয়েছিল, আস্তে আস্তে স্টার্ট হয়েছিল। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।